সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং রেলের পরীক্ষা সহ প্রায় সমস্ত পরীক্ষা, মানে এসএসসির সমস্ত পরীক্ষা এবং রেলেরও সমস্ত পরীক্ষায় গ্যারান্টি আসা একটা অঙ্ক পরীক্ষার প্রশ্নই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। যদি কনসেপ্ট জানা থাকে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর হওয়া সম্ভব, না জানা থাকলে কিন্তু দিন শেষ হয়ে গেলেও হবে না। দেখুন কি বলা আছে, এ বি আর সিডি সমান্তরাল সরলরেখা। এই এ বি আর সিডি সমান্তরাল সরলরেখা, তাহলে এক্সের মান কত? এক্সের মান কিন্তু এই দিকটা। বিশাল একটা ব্যাপার, দেখে মনে হচ্ছে সব বোনাস বার করবো কীভাবে, কিচ্ছু কষ্টের ব্যাপার নেই। আপনি একবার খেয়াল করে দেখুন, যদি এটাকে আমরা এরকমভাবে বাড়িয়ে দিই, যে কনসেপ্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এসএসসির কোশ্চেনে সিজিএল এসেছে এরকম এরকম কোণ, যেটা মনে করে দেখুন যে এই কোণটার মান বার করতে গেলে যদি আমি এই কোণটার মান পেয়ে যাই, তাহলে 360 থেকে বাদ দিয়ে দিলেই কিন্তু এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই কোণটার মান বার করা, মানে এতটা। কিভাবে করব দেখুন, এইটা টেনে দিলাম এই পর্যন্ত, 116 যদি এইটা হয় তাহলে এই দিকটা কত হবে? এই দিকটা হবে তাহলে 64, 70, 80, 180, কেমন? তাহলে এইটা হয়ে গেল 64। এটা যদি 64 হয়ে যায়, আবার এই যে মনে করে নিয়ে 43 দেওয়া আছে, তাহলে এই 64 আর 43-এর যোগফলই নিশ্চয়ই এইটা। মনে পড়ছে যেরকম আমি দেখিয়েছিলাম, যদি কোণ এরকম এরকম হয় তাহলে ওই দিকের কোণের যোগফল হচ্ছে বাঁ দিকের কোণটা। তো এই দুটো কোণের যোগফলই কোণটা বাঁ দিকেরটা। তাহলে 43 আর 64 মানে কত হয়? 100, 107। এই দিকটা হচ্ছে 107। যদি এই দিকটা 107 হয়, তাহলে ডান দিকটা কত? 360 থেকে যদি 107 বাদ দিই তাহলে 260, তাহলে হচ্ছে 7 বার 253, মানে 253 হচ্ছে এই দিকের উত্তর। এক্সের মান কত? 253। যদি বলেন কি করে হলো, যারা নতুন তাদের জন্য বলছি, খেয়াল করে দেখুন, আমরা এটা 64 পেলাম, এটা 116 হলে এটা 64 কনফার্ম, এটা 43 দেওয়া আছে কনফার্ম। যদি আমরা এখান থেকে একটা সরলরেখা টানি, তাহলে এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ, মানে এ যদি 64 হয় তাহলে এও 64, আবার এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ, এ যদি 43 হয় এও 43, তাহলে 64 আর 43 দুজন মিলে কত? 107। তো এটা যদি 107 হয়, 360 থেকে বাকিটা বাদ দিলে 253 তো হবেই, তাই নয় কি? কনসেপ্ট অনেক আছে, আপনি যদি চান এই কনসেপ্টে করবো না, আমি অন্য দিক দিয়ে ঘুরিয়ে করবো, তাও সম্ভব। 3টে 4টে 5টা 6টা করে কনসেপ্ট, যে কোনো অ্যাঙ্গেলে আপনি উত্তর করতে পারেন। না বুঝলে এই সিরিজের আমার বাকি ভিডিওগুলো দেখবেন, আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। এই সমান্তরাল সরলরেখা এবং ছেদক দিয়ে আমার একটা ভিডিও করা আছে, আপনি সেটা দেখে নেবেন, একদম জলের মতো সহজ হয়ে যাবে। যদি বুঝে গিয়ে থাকেন খুব ভালো কথা, তাহলে এটা আপনার জন্য হোম টাস্ক রইল, উত্তর করবেন এবং কমেন্টে জানাবেন।